বিশ্বকাপ ফুটবল কভার করার জন্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান। আমরা সরাসরি চলে যাব সেখানে। রেজওয়ান, রুদ্ধশ্বাস একটি ম্যাচ এবং এরপর রাউন্ড অফ 16 আর্জেন্টিনা। আমরা গ্যালারি ভর্তি আর্জেন্টিনার সমর্থকদের দেখেছি, তাদের আনন্দ উচ্ছ্বাস। কেমন দেখছেন পরিস্থিতি সেখানকার, জানাবেন। সারিকা, আসলে এই রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছে এবং কেপ ভার্দে কিন্তু চমকে দিয়েছে আর্জেন্টিনাকে। আমার মনে হয় যে এটা আর্জেন্টিনার কোনো সমর্থক আসলে স্বপ্নেও চিন্তা করেনি, কল্পনাও ভাবেনি তারা যে আসলে কেমন হবে। এবং দেখছেন যে তার পরবর্তীতে উচ্ছ্বাসটা কেমন। আমার পেছনে সমর্থকরা কিন্তু নেচে গিয়ে আসলে উদযাপন করছে এবং তারা কিন্তু আসলে এই জয়টাকে আসলে সেলিব্রেট করার চেষ্টা করছে। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করতে যে আমি আছি স্টেডিয়ামের ঠিক ভিতরে এবং এখানে কিন্তু উচ্ছ্বাস এবং উল্লাস এবং দুটোই কিন্তু চলছে এবং নেচে গিয়ে সমর্থকরা কিন্তু সেই উচ্ছ্বাস উল্লাস প্রকাশ করছে এবং তারা কিন্তু কতটা আসলে স্বস্তিতে কিংবা রিলিফড বলা চলে সেটা কিন্তু আমরা দেখছি। এবং আমরা দেখছি যে নেচে গিয়ে তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু গিয়ে উদযাপন করছেন। আপনারা দেখছেন যে বের হচ্ছেন তারা এবং সবাই কিন্তু এই একই সাথে নাচ এবং গান তারা কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন এবং তাদের কিন্তু আসলে অবশ্যই স্বস্তির কারণ। So are you happy? Hello. Where are you from? We are from Bangladesh. Are you happy? I'm so very happy. Vamos a Argentina. Vamos Messi, que mira vos. আপনারা দেখছেন যে এই জায়গাটায় আসলে এত মানুষের ভিড় এবং সেটা কিন্তু চলছে এবং সেই ভিড় কিন্তু আসলে সবাই কিন্তু আসলে আর্জেন্টিনার জার্সি পরে এসছেন এবং সব মিলে যদি বলি এটা দারুণ উৎসব মুখর পরিবেশ। আমার মনে হয় যে সেটাই এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি এবং সেখানেই কিন্তু আপনি সারিকা আপনিও দেখছেন। রেজন, ধন্যবাদ আপনাকে। আমরা ছিলাম যুক্তরাষ্ট্রে, এবারে চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাম্পাসে। আমরা সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, টিএসসিতে কি অবস্থা দেখছেন? আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস তো রয়েছে এবং অন্যান্য দলের সমর্থকরাও সেখানে রয়েছেন কিনা জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। সারিকা, মূলত মধ্যরাত থেকে আমরা যে দেখলাম যে শেষ মধ্যরাত থেকে দেখলাম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে কিন্তু বিশেষ করে আর্জেন্টিনার যে ভক্ত সমর্থক তাদের কিন্তু ব্যাপক উচ্ছ্বাস কিংবা উদ্দীপনা দেখতে পাই আমরা। এরপর পরেই কিন্তু আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের খেলা শুরু হওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি নানান নাটকীয় মোড়, বিশেষ করে রুদ্ধশ্বাস এক ম্যাচ কেপ ভার্দের দলে ম্যাচে ফেরা কিংবা এর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে আর্জেন্টিনার গোল এক পর্যায়ে কিন্তু মাঝামাঝি অবস্থায় অর্থাৎ হাফ টাইম কিংবা এর পরবর্তী সময় খেলা শেষ হয়ে কিন্তু অতিরিক্ত সময় গড়ায়। এরপরে কিন্তু আমরা দেখতে পাই যে বিশেষ করে এই আর্জেন্টিনা দলের যে সমর্থকরা তারা কিন্তু এক ধরনের হতাশার মধ্যে যায়। এরপর পরেই কিন্তু দেখেছি যে আমরা অতিরিক্ত সময়ের শেষ দিকে কিন্তু আর্জেন্টিনার এক গোলে এগিয়ে যায় এবং এরপর পরই কিন্তু ম্যাচ শেষ হয়। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মহসিন হলের মাঠ রয়েছে সেই মাঠে। কিছু সময় আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে রাতভর যেই দর্শক কিংবা বিশেষ করে আর্জেন্টিনার যে ফুটবল সমর্থকরা ছিলেন তারা কিন্তু তাদের যে উদযাপন সেই উদযাপন তারা করেছেন। অর্থাৎ এই শেষ রাত থেকে সকাল পর্যন্তই কিন্তু আমরা দেখতে পেয়েছি এই মাঠ জুড়ে বিশেষ করে সেই ভক্ত কিংবা সমর্থকরা, বিশেষ করে আর্জেন্টিনার যারা সমর্থন করেন তারা কিন্তু এই মাঠেই ছিলেন। এর পরপরই কিন্তু তারা অর্থাৎ শেষ মুহূর্তে যখন আর্জেন্টিনা এক গোলে এগিয়ে যায় এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে যারা শেষ রাত থেকে একেবারে ভোর পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠ, সে মাঠে কিন্তু তারা আসলে তাদের যে বিজয় সেই বিজয় উদযাপন করেছে। তারা যেটি বলছেন যে রাউন্ড অফ 16-এ তারা পৌঁছে গেছেন। এর পরপরই কিন্তু তাদের সাথে অর্থাৎ মিশরের খেলা হওয়ার কথা রয়েছে, সেখানেও কিন্তু তারা জয় লাভ করবেন এবং পরবর্তীতে অর্থাৎ তারা যেটি বলছেন যে এই আর্জেন্টিনার মেসির নেতৃত্বে তারা আরেকটি বিশ্বকাপ
তারা জিতবেন সেই প্রত্যাশাই কিন্তু করেছেন। কিন্তু আমরা দেখেছি যে কেপ ভার্দের সাথে যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু এক সময় অর্থাৎ রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়। এর পরপরই কিন্তু আমরা দেখেছি খেলা 90 মিনিট নির্ধারিত যে সময়, সেই সময় পেরিয়েও অতিরিক্ত খেলায় যায়। শেষ সময়ে আমরা দেখেছি যে আর্জেন্টিনার পক্ষ থেকে 1 গোলে কিন্তু কেপ ভার্দের সাথে তারা তাদের যে বিজয়, সেই বিজয় কিন্তু ছিনিয়ে নেয়। কিন্তু এর মাঝে কিন্তু আমরা দেখেছি নানানভাবে হচ্ছে যে কেপ ভার্দে তাদের যে বিশেষ করে গোলকিপার রয়েছে, তার যে সে কিন্তু বিশেষ করে এই আর্জেন্টিনার বিপক্ষে অনেক দুর্দান্ত ভালো খেলেছে, সেই সুনামও কিন্তু তারা এই আর্জেন্টিনার সমর্থকরা করছে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠ থেকে কেপ ভার্দে বনাম আর্জেন্টিনার যে ম্যাচ, সেই ম্যাচের সবশেষ। সম্রাট, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সহকর্মী অপু ওহাব। অপু, আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। Cool body spray, long lasting fragrance, get একটি কিন্তু এখানে উপভোগ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আলদিন মুক্ত মঞ্চে। এখানে হাজারো দর্শক কিন্তু এখানে জড়ো হয়েছিলেন। আর্জেন্টিনার সমর্থক তো বটেই, অন্যান্য সমর্থকরা তারা এসেছিলেন। এখনো কিন্তু অনেকে রয়েছেন ঢোল বাদ্য নিয়ে, তারা কিন্তু সমর্থন জানিয়েছেন দলের কি রুদ্রশ্বাস। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা রয়েছেন, কেমন খেলা হলো আসলে? দ্যাট ওয়াজ এ ক্রেজি গেম। আই মিন মানে আমার যত বন্ধু বান্ধব ছিল, মানে আমি স্পেশালি মানে লিটারেলি 5 মিনিট তো ট্রমাটাইজ ছিলাম যে আসলে কি হইতেছে। আসলে প্রথমে ভাবতেছিলাম যে এটা কি আসলে স্পেন খেলতেছে, কেপ ভার্দে খেলতেছে, না স্পেন খেলতেছে, নাকি ফ্রান্স খেলতেছে, নাকি ব্রাজিলের বড় ভাই জার্মানি খেলতেছে। তো আমরা আসলে মানে খুবই মানে খুশি, মানে প্লিজ যে আসলে কেপ ভার্দের খেলাটা দেখতে পারলাম। অনেক ভালো খেলছে, ডিজার্ভও করে মানে এই পজিশনটা। ধন্যবাদ আপনাকে। সারিকা, শুনছিলেন আসলে এই প্রতিটি মুহূর্ত ছিল কিন্তু টান উত্তেজনায় ভরা। এখানে আমরা দর্শকদের যেমনটি শুনছিলাম, এখানে আরও দর্শক রয়েছে। আসলে এই আজকে যে খেললো, আপনারা কি মনে করেন, কত দূর যাওয়া সম্ভব আর্জেন্টিনাকে নিয়ে, বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি মনে করেন? মানে আসলে আমাদের মানে এতটা আমরা পর্যায়ে ছিলাম যে আসলে আর্জেন্টিনা এতটা আত্মবিশ্বাস ছিল যে আমরা গত বিশ্বকাপে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এই বিশ্বকাপে আমরা কেপ ভার্দেকে প্রথমে আমরা ছোটো দল মনে করেছিলাম যে হয়তো ইজিলি জয় পাবো। এটা আসলে কেপ ভার্দে দেখে দিয়েছে কেন তারা স্পেনকে ড্র করেছে, কেন তারা উরুগুয়েকে হারিয়ে আজকে এই পজিশনে এসেছে। তবে আজকে কেপ ভার্দের সাথে খেলাটা একটু পরীক্ষা ছিল, মনে করি পরীক্ষা আর্জেন্টিনা উত্তীর্ণ হয়েছে। ধন্যবাদ। সামনে এরকম শক্ত প্রতিপক্ষ আসবে। সারিকা, শুনছিলেন যে আজকে তারাও সমর্থকরা মনে করছেন যে একটি। অপু, ধন্যবাদ আপনাকে।